ওয়েলকাম ফ্রেন্ড। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন সেটা কিভাবে করবেন তার জন্য তথ্যগুলো এই ভিডিওতে জানাবো। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো একদম ক্লিয়ার ভাবে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, wbprms.in এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসতে হবে, যেটার ফুল ফর্ম হলো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসার পর দেখবেন একটা নোটিফিকেশন কিন্তু এখানে শো হচ্ছে। এখানে বলা হয়েছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তো এখানে স্কিপ টু হোম এই অপশনে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন ক্যান্ডিডেট লগইন এবং রেজিস্টার নাও। যাদের রেজিস্টার করা আছে তারা ক্যান্ডিডেট লগইনে ক্লিক করে এখানে মোবাইল নম্বর পাসওয়ার্ড দিয়ে ক্যান্ডিডেট লগইনে ক্লিক করে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে কিন্তু লগইন করবে। যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা রেজিস্টার নাও এই অপশনে ক্লিক করবে। এরপরে বলা হচ্ছে ইওর মেল আইডি, মোবাইল নম্বর, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ and gender can not be changed after registration. So kindly fill the registration form with proper and correct information. তো আপনাদেরকে এখানে বলা হচ্ছে আপনারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করবেন। ফর্ম সাবমিট করার পরে আপনারা রেজিস্ট্রেশন করার পরে আপনারা কিন্তু কোনোটাই ভুল ত্রুটি হলে চেঞ্জ করতে পারবেন না। তো আপনারা প্রপার ভাবে ফর্ম দেখে ফিল আপ করবেন। জাস্ট এটা ক্লোজ করে নেবেন। এই জায়গাতে যেই ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে চান সেই নম্বরটি এখানে বসিয়ে দেবেন। এখানে ইমেল আইডি সেটাই দিবেন যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে চান। এরপরে এখানে ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে, নইলে ব্ল্যাঙ্ক ছেড়ে দিবেন, এবং লাস্ট নেম। এরপরে এই জায়গাতে ডেট অফ বার্থ আপনারা ম্যানুয়ালি বসাতে পারেন। ডেট অফ বার্থ দেবেন। এখানে আপনি ম্যানুয়ালি টাইপ করেও দিতে পারেন। এছাড়াও পাশে দেখবেন ক্যালেন্ডার কিন্তু রাখা আছে এই সাইডে, অর্থাৎ এখানে ক্লিক করেও এভাবে আপনারা সাল চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনি চাইলে ম্যানুয়ালি করে নেবেন। এরপরে জেন্ডারটা মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড কমিউনিকেশন একটা অবশ্যই একটা বড় হাতে, একটা ছোট হাতে, এছাড়াও কিছু নিউমেরিক নাম্বার। তো আপনারা এখানে দিয়ে দিবেন যে কোনো, আমি একটা ডেমো হিসাবে দিয়ে দিলাম এবং সেই জায়গাতে কিন্তু দিয়েছেন সেই আবার এখানে আবার একবার পাসওয়ার্ড বসিয়ে দিবেন। এরপরে এখানে যে ক্যাপচাটি শো হচ্ছে সেই সেম টু সেম ক্যাপচা এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার নিচে সেন্ড ওটিপি যে আছে সেই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। বন্ধুরা, আমি আমার সমস্ত রকমের তথ্যগুলো এই জায়গাতে দিয়ে দিয়েছি। এরপরে নিচে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্টার যে ফোন নম্বরটি দিয়েছেন সেই ফোন নম্বর একটি ওটিপি যাবে। তো বন্ধুরা, সেন্ডে ক্লিক করার সাথে সাথে ওটিপি দেওয়ার যে ঘর এরকম সাথে সাথে চলে আসবে। আমাদের মোবাইলে ওটিপি চলে এসছে, আমি বসিয়ে দিচ্ছি। এরপর আপনারা একটু নিচের দিকে দেখবেন ভেরিফাই এন্ড রেজিস্টার, সেই অপশনে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কমপ্লিট। এরপরে আপনারা আপনাদের যেটা রেজিস্টার মোবাইল নম্বরটি দিয়েছেন সেই নম্বরটি এখানে বসিয়ে দিবেন। নিচে আপনারা যেই পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলেন, ক্রিয়েট করার সময় দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। এরপরে নিচে ক্যাপচা সেম টু সেম বসিয়ে দিবেন। তারপরে লগ ইন বাটনে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুলি। আমাদের রেজিস্ট্রেশন নম্বরটি এখানে পড়ে গেছে। আমরা ডেমো হিসাবে একটি আপনাদের দেখানোর জন্য প্রোফাইল ক্রিয়েট করলাম। এরপরে আপনাদেরকে যা করতে হবে, এডিট প্রোফাইল সেই অপশনে ক্লিক করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ইমেজ এন্ড সিগনেচার আপডেট। এখানে বলা হয়েছে 30 থেকে 80 কেবির মধ্যে একটি জেপিজি ফাইল হতে হবে অথবা পিএনজি। ডাইমেনশন উইল বি 160 ইন্টু 213 এই রেজুলেশনের মধ্যে হতে হবে, এই ডাইমেনশনের মধ্যে হতে হবে। তো আমরা দেখে নিব আপনারা ছবি কনভার্ট কিভাবে করবে। এখানে বলা হচ্ছে ইমেজ এন্ড সিগনেচার আপডেট, একটি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এন্ড এখানে 30 থেকে 80 কেবির মধ্যে পিএনজি ফরম্যাট, ডাইমেনশন 160 ইন্টু 213 এর মধ্যে হতে হবে। তো আমরা দেখে নিব আপনারা ফটো সাইজ কিভাবে
কিভাবে রাখবে এখানে আমরা দিয়ে দিব। এখান থেকে ইমেজ সাইজে যাব, গিয়ে এখানে আমরা 160x213 এখানে ওকে বাটনে ক্লিক করে নিব। এরপরে আপনারা ফাইলে গিয়ে সেভ করে নিবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি 19 কেবির মধ্যে চলে এসছে। এখানে আমি ওকে করে দিলাম। এরপরে আপনারা এখানে আপডেট প্রোফাইল ইমেজ এখানটায় ক্লিক করবেন। ব্রাউজ আপলোড ইমেজ ব্রাউজে ঢুকে আপনারা সেই ছবিটি সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি প্রপার ক্রপ হয়ে গেছে। এখানে আপলোড, সেই আপলোড অপশনে ক্লিক করবে। আমাদের প্রোফাইল পিকচারটি আপডেট হয়ে গেছে। এরপর সিগনেচারে বলা হয়েছে আপনাদের ম্যাক্সিমাম মিনিমাম 5 কেবি এবং ম্যাক্সিমাম 50 কেবির মধ্যে হতে হবে। এখানে কোনো ডাইমেনশন উল্লেখ করা নেই। আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা সিগনেচারটিকে ক্রপ করে নেবেন। এখানে বলা হয়েছে 5 কেবি থেকে 50 কেবির মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে 45 কেবির মধ্যে হয়ে গেছে। আমি এখানে ওকে তে ক্লিক করে দিলাম। আমরা দেখে নিব আমাদের সিগনেচারটি ক্রপ হয়ে গেছে। এখানে আপডেট সিগনেচার এই অপশনে ক্লিক করব। আপলোড সিগনেচার ব্রাউজ এখানে ক্লিক করে আমরা আমাদের সাইনটি দেখে নিব কোনটি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আপলোড সাইন চলে এসেছে। আপলোড বাটনে ক্লিক করে দিলাম। আপনারা এইভাবে করে নেবেন। আমাদের প্রোফাইল পিকচার এবং সিগনেচার আপডেট হয়ে গেল। আপনারা এরপরে জেনারেল ইনফরমেশন এখানে ক্লিক করবেন। দেখতে পাবেন বন্ধুরা এখানে কিছু ইনফরমেশন তথ্যগুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য আপনারা এখানে এডিট বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যেমন করবেন ম্যারিটাল স্ট্যাটাস, আপনারা এখানে ম্যারিড না আনম্যারিড সেটা সিলেক্ট করে নেবেন। আমি ডেমো হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি। ব্লাড গ্রুপ আপনার কি আছে আপনারা আপনাদের ব্লাড গ্রুপ দেখে নেবেন। আপনারা আপনাদের আধার নম্বর সঠিকভাবে ফিল আপ করে বসিয়ে আপনারা সেভ বাটনে ক্লিক করবেন। জেনারেল ইনফরমেশন সেভ সাকসেসফুলি ডেটা। এরপরে আপনারা কমিউনিকেশনে আপনাদের মোবাইল নম্বর ইমেল আইডি দেওয়াই আছে অলরেডি। সোশ্যাল ইনফরমেশন আপনারা এখানে এডিট বাটনে ক্লিক করবেন। আপনাদের রিলিজিয়ন কি আপনারা আপনাদের মতো দেখে ভরে নেবেন। আপনারা ওবিসি, জেনারেল, এসসি, এসটি আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা সঠিকভাবে ফিল আপ করে নেবেন। আইডেন্টিটি কার্ড, আইডি কার্ড টাইপ করবেন। এখানে আপনারা ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা স্কুল আইডি কার্ড অথবা ভোটার আইডি কার্ড এই সবগুলোর মধ্যে আপনি যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। আমি আপনাদেরকে ডেমো হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সঠিক ইনফরমেশন গুলো সঠিকভাবে ভরবেন। এরপরে ফ্যামিলি ইনফরমেশন ডিটেল এখানে আপনার বাবার নাম, মায়ের নাম এবং ম্যারেজ যদি হন আপনারা তো আপনাদের স্ত্রীর নাম অথবা স্ত্রী যদি হয় তো স্বামীর নাম আপনারা বসিয়ে দিবেন। দিয়ে সেভ বাটনে ক্লিক করবে। পার্মানেন্ট অ্যাড্রেসে আপনারা এখানে একইভাবে এডিটে আসবে। আপনাদের যেটা অ্যাড্রেস সেটা আপনারা বসিয়ে দিবেন। আপনাদের যেটা স্টেট আপনারা চুজ করে নেবেন। ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। আপনাদের পুলিশ স্টেশন কি আপনারা ঠিকভাবে দেখে ভরে নেবেন। আপনাদের পোস্ট অফিস কি দেখে নেবেন। আপনাদের গ্রামের নাম, আপনাদের রেলওয়ে স্টেশন নিয়ারেস্ট যেটা আপনাদের লোকালের কাছে পড়ে সেটা দিবেন। আপনাদের পিনকোড সঠিকভাবে দেখে ধরে নেবেন। আপনাদের ব্লক কি সেটা দেখে নেবেন। দিয়ে তারপরে সেভ বাটনে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাবেন কমিউনিকেশন অ্যাড্রেস আপনারা এখানে ক্লিক করবে। আবার একইভাবে এডিট বাটনে ক্লিক করবে। আপনাদের অ্যাড্রেস যেটা দিলেন আবার পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় আপনারা সেম বাটনে ক্লিক করবেন। আপনার এর আগে যা তথ্য দিয়েছিলেন সব এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে সেভ বাটনে ক্লিক করে দিবেন। এরপর ক্লাস 8 এক্সাম ডিটেল ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার দিস ইজ নট রিকোয়ার্ড। আপনারা ক্লাস 8 এর ডিটেল যদি ক্লাস 10 পাস করে থাকে তাহলে ক্লাস 8 এর ডিটেল প্রয়োজন নেই, এটা ব্ল্যাঙ্ক ছেড়ে দিবেন। আর যদি আপনারা ক্লাস 10 পড়াশোনা করেছেন পাস করে থাকেন মাধ্যমিক তারপরে আপনারা এটা ছেড়ে আপনারা মাধ্যমিকের ডিটেলস এ দিবেন। ক্লাস 10 এর বোর্ড সার্টিফিকেট এখানে আপনারা এডিট করবেন। আপনারা কোন বোর্ড থেকে পাস করেছেন, মাদ্রাসা না হাই স্কুল সেটা আপনারা দেখে কত সালে পাস করেছে আপনারা দেখে প্রপার ভাবে ভরে নেবেন। আপনাদের গ্রেড কি আছে সেটা ভরে আপনারা সেভ বাটনে ক্লিক করবেন। এরপর আপনাদের যদি এইচএস সার্টিফিকেট থাকে তো এইচএস আপনারা সিলেক্ট করে এইচএস এর মার্ক বসিয়ে দিবেন। কত সালে পাস করেছে, পার্সেন্টেজ কত পেয়েছেন, গ্রেড কি আছে আপনারা প্রপার দেখে বসিয়ে দিবেন। আমি ডেমো হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর ব্যাচেলার অফ এক্সাম একইভাবে আপনাদের যদি থাকে ভরে নেবেন। পিজি এক্সাম ডিটেল দেন তারপরে একটু উপরের দিকে গিয়ে অ্যাডিশনাল ইনফরমেশন এখানে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পারবেন এক্স সার্ভিসম্যান যদি আপনারা হন তাহলে
তাহলে আপনারা এখানে সঠিকভাবে ফর্ম ফিল আপ করে নিবে। আমাদের এখানে কোনোটাই হচ্ছে না। ল্যাঙ্গুয়েজ আননাউন, এখানে আমরা ক্লিক করব। আপনারা এখানে ক্লিক করবেন। বেঙ্গলি স্পিক, কথা বলতে পারেন, আপনারা যদি পারেন এস করবেন, না হলে নো করবেন। রাইট, আপনারা বাংলায় লিখতে পারেন তো এস করবেন, না হলে নো করবেন। রিড, আপনারা যদি বাংলা পড়তে পারেন তো এস করবেন, না হলে নো করবেন। দেন তারপরে সেভ করবে। একইভাবে ইংলিশ, ইংলিশ যদি বলতে পারেন তো এস, না হলে নো। লিখতে যদি পারেন তো এস, পড়তে পারলে এস, না হলে নো। দেন তারপরে সেভ বাটনে ক্লিক করবেন। একইভাবে আপনারা হিন্দি যদি বলতে পারেন তো এস, লিখতে যদি না পারেন তো নো, লিখতে পারলে এস, না হলে নো বাটনে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করবেন। দেন তারপরে উপরের দিকে একটু আসবেন, আপলোড। তো দেখতে পাচ্ছেন আপনারা যা যা তথ্য দিলেন এখানে সেই তথ্যগুলো আপলোড দিতে হবে। চাইছে আপনারা এখানে আইডেন্টি প্রুফ, ভোটার কার্ড, এখানে অ্যাকশন বাটন আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাকশন বাটনে এডিট করে আপনাদের ডকুমেন্টস গুলো 200 কেবি থেকে 2 এমবির মধ্যে হতে হবে। জেপিজি কিংবা পিডিএফ ফাইল, আপনারা এখান থেকে ফাইল সিলেক্ট করে আপনারা আপনাদের ডকুমেন্টসটি আপলোড করে নিতে পারে। একইভাবে আপনাদের ক্লাস 10 এর মার্কশিট এখান থেকে 200 কেবির মধ্যে 2 এমবির মধ্যে আপনারা এখানে আপলোড করে দিবেন। তারপর ক্লাস 10 এর মার্কশিট, এইচএস এর মার্কশিট আপনারা এখান থেকে আপলোড করে দিবেন। একইভাবে আপলোড হয়ে গেলে আপনাদের এই রেজিস্ট্রেশন নম্বরটি আপনারা কোথাও নোট ডাউন করে রাখবেন কিংবা এর একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এরপর আপনাদের যখন ভ্যাকান্সি ছাড়বে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট রিকোয়ারমেন্ট ড্রাইভ। তো এরপরে আপনাদের কোনো ভ্যাকান্সি যদি ছাড়ে তো আপনারা এখানে নোটিফিকেশন পাবেন। সেই নোটিফিকেশন হিসাবে আপনারা যে যা ফর্ম ফিল আপ করবেন তারা এখান থেকে দেখে নিতে পারবে, পরবর্তীতে এখান থেকে দেখে নিতে পারবে। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবে। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।